এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরী, সরাসরি চলে যাব সেখানে। এদের রাজত্বে, তৃণমূলের রাজত্বে ধর্ষণ এবং খুন এ বাংলায় ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে। ধর্ষণকারীরা, খুনিরা, তারা কেন এত সাহস পাচ্ছে, কেন তো হিম্মত পাচ্ছে? এটা আমাদের খুঁজে বের করা দরকার। বাংলার মুখ্যমন্ত্রী বলছেন সকলকে মানবিক হতে, তার সরকারের আচরণ পাশবিক। এটা দেখে আমরা হতবাক হচ্ছি। যে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ, তাকে রক্ষা করার প্রয়োজনীয়তা কেন বাংলার মানুষ প্রশ্ন করছে। আমরা সেই পরিপ্রেক্ষিতে আজ আমাদের পার্টির সদর দপ্তর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রতিবাদ এবং নিন্দার মিছিল করতে চাইছি। পাশাপাশি যে অরাজনৈতিক মঞ্চে প্রতিবাদ হচ্ছে, সেই অরাজনৈতিক মঞ্চে রাজনীতির পতাকা ছেড়ে দিয়ে যোগদান করতে চাইছি। এবং আজকে রাত্রে বাংলার নারী সমাজ যে আন্দোলন করতে চাইছে, সে আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করছি এবং সেই আন্দোলনে আমরা আমাদের অংশগ্রহণকে নিশ্চিত করতে চাইছি। সারা বাংলা জুড়ে এই মর্মে আমরা আমাদের কর্মীদেরকে বলেছি, রাজনীতির পতাকা শেষ কথা নয়। অরাজনৈতিক যে কোনো কর্মসূচিতে যদি সেখানে আমার মা বোনদের বাঁচানোর প্রশ্ন থাকে, সব কিছু ভুলে গিয়ে সেখানে সমর্থন করতে হবে, সহযোগিতা করতে হবে, অংশগ্রহণ করতে হবে। তাই আজ বাংলার নারী সমাজের এই আন্দোলন শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হোক এবং সেই স্বর্ণাক্ষরে লেখা থাকার জন্য আমরা তার সাক্ষী হতে চাইছি। অংশগ্রহণ করার অধিকার নেই আপনার? আজকের নারী আন্দোলনে বাংলার একজন নারী মুখ্যমন্ত্রী, মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী দাবি করে থাকেন। এবং আরো বড় কথা, আজকে কিন্তু কন্যাশ্রী, আজকে কন্যাশ্রী দিবস। এই কন্যাশ্রী দিবসে বাংলার কন্যাকে যে ধর্ষণ এবং হত্যা করা হলো, তার প্রতিবাদে বাংলার কন্যারা, বাংলার নারীরা যে আন্দোলন করছে, সে আন্দোলনকে আপনি সমর্থন করুন, আপনি সমর্থন করুন, আপনার নৈতিকতা প্রমাণ করুন। এটা বলার জন্যই আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছি। বললাম তার হিন্দিতে বলতেছি। গতকাল এই প্রোগ্রাম কর্মসূচি সামনে আসার পর থেকে তৃণমূলের একাধিক নেতা নানা রকম টুইট করছে। কখন উত্তরবঙ্গ থেকে বলা হচ্ছে যে এরপরে স্বামী পেটালে পেছন আলিশ জানাতে, কুণাল ঘোষ বলছে যে এরপরে যদি শ্বশুর শাশুড়িরা মারে তাহলে কি মহিলারা গ্রেফতার করবে না। এই ধরনের যেমন এগুলো যারা বলছে, তারা তৃণমূলের কতগুলো ছা পোষা কর্মচারী, কখন এদিকে থাকে কখন ওদিকে থাকে। সবারই ইতিবৃত্তরা দেখুন, সবার অতীত দেখুন, তাহলে বুঝে যাবেন। এরাই একদিন তৃণমূলকে গাল দিয়েছে, এরা এখন তৃণমূলকে বেশি খুশি করার জন্য বাংলার মহিলা সমাজকে গাল দিচ্ছে। এদের ঘরে যদি মা বোন থাকে, এদের ঘরে যদি বউ আর বাচ্চা মেয়ে থাকে, সন্তান সন্ততি বা আত্মীয় পরিজন মধ্যে কেউ যদি মহিলা থাকে, জানি না আছে কিনা, তাহলে যদি থাকে, এদের সঙ্গে সম্পর্ক আপনারা এদের সঙ্গে ত্যাগ করুন আজ থেকে। এরা মানুষ নয়, অমানুষ বলতেছে আমি। মানব আর দানবের মধ্যে ফারাক বেশি নেই, কিন্তু মানব আর দানবের মধ্যে ফারাক খুব সামান্য। অর্থের ফারাক, শব্দের ফারাক, মানসিকতার ফারাক। তাই এরা মানবরূপী দানব মানসিকতা যদি না থাকতো, তাহলে এই ধরনের কথা বলতে পারতো না। যেমন করে সিভিক ভলেন্টিয়ার যে দানবের মতন আচরণ করলো, পশুর মতো আচরণ করলো, তাকে তো আমরা মানুষ হিসাবে দেখেছি। তার ঘটনা